আজ আমাদের নেড়া পোড়া, কাল আমাদের দোল। তো অবাঙালির হোলি আর বাঙালিদের দোল, এর মাঝখানে এই নেড়া পোড়া জিনিসটা কি? তার আগে বলি, ভগবান শ্রীকৃষ্ণ দোল খেতে খুবই পছন্দ করতেন। তার এই দোল খাওয়া নিয়ে আছে একাধিক উৎসব। তার মধ্যে একটি হচ্ছে দোল। এই দোল মানে দোল খাওয়া। সেরকম আরেকটি উৎসব যেটিকে বলা হয় ঝুলন। ঝুলন মানেও দোল খাওয়া। তবে এই যে বসন্তের দোল উৎসব, এটিতে থাকে রঙের ব্যবহার। পুরাণ কাহিনী অনুসারে প্রহ্লাদ মহারাজের ভগিনী ছিলেন হোলিকা নামক রাক্ষসী। প্রহ্লাদ মহারাজকে পুড়িয়ে মারার জন্য হোলিকা রাক্ষসী প্রহ্লাদ মহারাজকে কোলে নিয়ে আগুনে ঝাঁপ দেন। কিন্তু হোলিকা রাক্ষসী পুড়ে যায় আর প্রহ্লাদ মহারাজ সেই আগুন থেকে হাসতে হাসতে বেরিয়ে আসেন। এইটিকে উপলক্ষ করে পালন করা হয় হোলিকা দাহন এবং হোলি উৎসব, যেটি রঙেরই উৎসব। এটি মূলত পশ্চিম ভারতে প্রচলিত। এখন বাঙালিরাও দোল মানে হোলি, হোলি মানে দোল এরকম সমার্থক করে ফেলেছে এবং খুব স্বাভাবিক, দুটি উৎসব একেবারে আগু পেছু হয়। তো সেই হোলিকা রাক্ষসী যে পুড়ে মরল, সেটিকেও প্রতীকী হিসাবে আজকের দিনে বিভিন্ন খড়ের গাদা ইত্যাদিতে অগ্নিসংযোগ ঘটিয়ে হোলিকা দাহন পালন করা হয়। এটিরই বাংলা রূপান্তর হচ্ছে নেড়া পোড়া। তো নেড়া পোড়াটি কিরকম? এর পিছনেও আছে একটি পৌরাণিক গল্প, নেহাতি অপ্রচলিত গল্প। সেখানে বলা হচ্ছে মেড়াসুর নামে একজন অসুর ছিল। মেড়া মানে হচ্ছে ভেড়া। সেই অসুরের মুখটি ছিল ভেড়ার মতো, তাই তার নাম ছিল মেড়াসুর। এই মেড়াসুর প্রতিদিন গোকুলের একটি করে শিশুকে খেয়ে ফেলত। এই মেড়াসুরের বরদান ছিল যে তার রক্ত যদি মাটিতে পড়ে তাহলে সে আবার বেঁচে উঠবে। তো এই মেড়াসুরের রক্ত যাতে মাটিতে না পড়ে সেরকম ব্যবস্থা করে বালক শ্রীকৃষ্ণ তাকে আগুনে পুড়িয়ে দিয়েছিল, ফলে তার কোনো রক্ত মাটিতে পড়তে পায়নি। তো এই মেড়াসুরকে যে পোড়ানো হলো, সেটি প্রতীকী হিসাবে করা হয় মেড়া পোড়া। আর মেড়া পোড়া কিভাবে পাল্টে হয়ে গেছে নেড়া পোড়া। আর এই মেড়া পোড়ার পরের দিন পালিত হয় বসন্ত উৎসব, যেটিকে আমরা দোল বলি, যেটি হচ্ছে রঙের উৎসব। তো সবাইকে জানাই দোল পূর্ণিমার শুভেচ্ছা।